ইনশাল্লাহ আমরা সামনের বছর জিন ফোন নিয়ে আসবো। ফারিয়া আসলে সুযোগ পেলে খুব ভালো অভিনয় করতে পারে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড আই থিঙ্ক এরকম একটা বড় গান, বড় সিনেমা, বড় প্রজেক্টের একটা গান, একটা বড় একটা গান কেউ কখনো পৃথিবীর কেউ কখনো এইভাবে ওপেন করে দেয়নি। কেউ কখনো এইভাবে গুগল এমওভি ফাইল, মুভ ফাইল দিয়ে দেয়নি, গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দেয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম নিয়ে আসছি। আর এবার কোনো পুরস্কার যাচ্ছি যাওয়ার সময়টাও নাই। আর টিজারটা এসে যাবে খুব শীঘ্রই। আশা করি আগামী বৃহস্পতিবার আমরা টিজার ছাড়বো, ফার্স্ট টিজার। ফারিয়া একটা কথা বললো যে রোমান তাকে সবসময় বকা দিত। তো আমি তো বকা দিতে দেখি নাই, তো ছবিটা দেখে মনে হয়েছে হ্যাঁ আসলে রোমান বকা দিয়েছে। ফারিয়ার লাইফে ফারিয়া বেস্ট অ্যাক্টিং করেছে জিন 3-তে। আপনারা এই জন্য তালি পেতে পারে ফারিয়া। তার ফারিয়া ইজ এ গ্ল্যামার গার্ল ছিল এতদিন। দিস টাইম ফার্স্ট টাইম ফারিয়া বিকাম এ অ্যাক্ট্রেস, একজন অভিনেত্রী হয়ে উঠছে এই ছবিতে। যা আপনারা যখন জিন 3 দেখবেন তখন বুঝবেন যে ফারিয়া আসলে সুযোগ পেলে খুব ভালো অভিনয় করতে পারে। এতদিন অন্য সবাই বা আমাকেই বলেন ফারিয়াকে আমরা গ্ল্যামারের ভিতরে রাখতাম, নাচবে গাবে এই টুই মডার্ন থাকবে এই ধরনের। সে যে খুব ভালো অভিনেত্রী এটা আপনারা জিন 3 দেখলেই বুঝবেন। আর ব্যবধান গানটা আমারই লিখা একটা গান। গানটার কথা যদি বলতে যাই, গানটা আমি প্রায় 3 বছর আগে লিখেছিলাম। লেখার পর একজন মিউজিক ডিরেক্টর পাঠানো, একজন মিউজিক ডিরেক্টর আমাকে বললো কবিতা লিখেছিলাম। দেখবেন এখানে 4টা পার্ট 16টা লাইন আছে গল্পে। গান সাধারণত এইভাবে হয় না। আমি একটা কবিতা লিখেছিলাম, একজন মিউজিক আমার ফেসবুকে পোস্ট করলাম। একজন মিউজিক ডিরেক্টর বললো যে ভাই গান লেখাগুলো খুব সুন্দর, আমি তো সুর করতে চাই। আমি কই করো। সে সুরটা পাঠানোর পর আমি অনেকক্ষণ বকাবকি করলাম, এটা কি সুর করলা তুমি। তারপর যখন এই ছবিটা আবার করতে এই শুটিংয়ে যাওয়ার আগে তাকে বললাম যে একটা রোমান্টিক গান লাগে, একটা কথা বলে কিছু মনে করবেন না। আমি কি বলো, তো আপনি ওই ব্যবধান গানটা শুনে দেখেন, ভালো লাগবে। গানটা কিন্তু আসলেই সবাই পছন্দ করে। তখন শুনলাম, দেখলাম আসলেই তখন ভালো লাগলো। সাথে সাথে ক্যাচ করলাম, ফারিয়াকে শুনেলাম, সজলকে শুনলাম, ডিরেক্টরকে শুনেলাম, তাদের সবারই ভালো লাগলো। তারপর গানটা আমরা রেকর্ডিংয়ে গেলাম। এই 3 বছর পর আইসা আমার আজকে মনে পড়ছে এই গানকে আমি লিখছি। আমার লেখার ধরন তো এত না, আমি তো এত সুন্দর লিখতে পারি না। আমি নিজেও কনফিউজ, আমি এইরকম একটা লেখা, ডিপ একটা লেখা কীভাবে লিখলাম। আমার লেখা থাকবে জিন, থ্রিলার, এই জাতীয় লেখা। আর আরেকটা জিনিস বললো যে উনি জিজ্ঞাসা করলো যে বাংলাদেশে এরকম ফ্র্যাঞ্চাইজ আরও আছে কি না। বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজে কিন্তু 3টা ছবির ফ্র্যাঞ্চাইজ আছে। একটা হলো পোড়ামন, অগ্নি এবং জিন। বাট পোড়ামন 2টো হয়েছে, অগ্নিও 2টো হয়েছে। বাট জিন 3 ফার্স্ট টাইম যে ক্রস করলো সবচেয়ে উপরে ফ্র্যাঞ্চাইজ জিন 3 হয়ে গেল। ইনশাল্লাহ আমরা সামনের বছর জিন 4 নিয়ে আসবো। আপনারা দোয়া করবেন। আর পরিশেষে আপনাদের সবাইকে আসার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন রইল।